একবার আমি 3 দেশ জয় করলাম, 3 দেশ জয় করলাম। বাকি কোন দেশ? দক্ষিণ দেশ। হয়তোবা আমার থেকে যারা সুধীজন জ্ঞানী তারা এইভাবেই জয় করতে পারে যে দাদার দেশে পূর্ব দেশে গিয়ে উদয়গিরি রাজাকে বন্দী করে নিয়ে এসেছে, আবার পশ্চিমে গেছে অস্তগিরিকে বন্দী করেছে, আবার উত্তরে রাজাকে বন্দী করে নিয়ে এসেছে। দাবি করলেন, রামচন্দ্র দাবি করলেন তোরা পরাজয় হয়েছিস এই দিন। আচ্ছা, ভগবান দর্শনে যদি একজন আমার থেকেও বেশি পাপী ভগবান দর্শন মাত্রই তো তার মুক্ত হয়ে যায়, ভববন্ধন মুক্ত হয়ে যায়, তা তার আবার মুক্ত করতে হয় নাকি? হয় না? কি জানি ভগবান কি দাবি করে নাকি কারো কাছে? কিচ্ছু করে না। ভগবান মাত্র ভক্তের কাছে দুফোঁটা প্রেম অশ্রু জলের প্রত্যাশা করে, আর কিছু না, আর কিছু না। ভগবান অন্য কিছু চায় না। এই দিবি তাই দিবি, ভগবান কি চায়? কেউ কি দেখেছে? কেউ কি বলতে পারে যে না আমি শুনেছি ভগবান এইসব চাইছে, খাইছে? খায় না, ওইভাবে কেউ চায় না, কারো কাছে কিছু চায় না ভগবান। যদি তাই হতো তাহলে আপনাদের একটা জানা কথা, একেবারে সহজ সরল ভাবে যে কথাটা জানেন যে রামকান্ত গোস্বামী যেদিন ব্রাহ্মণেরা বাসুকে নিয়ে গেছিল জোর করে, আর 3 দিন পরে রামকান্ত যায়, 3 দিন সন্তান হারা জননীর প্রায় রামকান্ত কেঁদে কেঁদে বুক ভাসায়,
চিন্তা করছে ব্রাহ্মণদের ঘরে আমার বাসু কত সমাদরে আছে, কত কিছু খেতে পাচ্ছে, সেবা করছে। আমি দরিদ্র, আমি ভিক্ষান্নে জীবন কাটাই, আমার বাসুকে তো আমি ভালো কিছু খেতে দিতে পারি না। দেখি আমার বাসু কি সেবা করছে, আমি দেখে আসি। দেখা গেল যে মন্দিরের পিছনে রামকান্ত গোস্বামী ওই ধ্যান যোগে জ্ঞান আঁখি মিলে বাসুর সঙ্গে কথোপকথন হচ্ছে। আর বাসু সেই মিষ্টি মন্ডা, দধি, দুগ্ধ, ক্ষীর, নবনীতা পিছনে ফেলে তা বাসু ওই রামকান্ত গোস্বামীর দিকে তাকিয়েছে উত্তরাভিমুখী। কেন এটা হলো? কেন? যদি ভগবান চাই তাহলে ওই সব ভালো ভালো খাদ্য উপেক্ষা করে পিছনে রেখে রামকান্ত গোস্বামী নয়ন জলে ভাসছে, বাসু 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 বলে কাঁদছে, সেই দিকে তাকিয়েছে। এইখানেই তো কায়দা, ভগবান কিছু চায় না, এই হচ্ছে তার প্রমাণ যে ভগবান ভক্তের কাছে ওই সব কিছু চায় না। এখন বাকি কোন দেশ? দক্ষিণ দেশ। দক্ষিণ দেশ যদি পূর্ব, উত্তর, পশ্চিম তিন দেশ জয়ী করে তাহলে বাকি দক্ষিণ দেশ ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। দক্ষিণ দেশ মোক্ষ নয়। দক্ষিণ দেশ যদি কেউ জয়ী হতে পারে সেই তার সাধনার মোক্ষ স্থানে পৌঁছায়, নতুবা নয়। তাহলে দক্ষিণ দেশ বলতে কোন জায়গায়? আমি চতুর্দেশ দেখালাম, কিন্তু দক্ষিণ দেশ বলতে সাধুগুরু বৈষ্ণবরা কি কথা বলতে চায়? এইটা হচ্ছে উত্তমাঙ্গ, এইখানে বিভীষণের বাস, বিবেক নামক বিভীষণের বাস। আর দক্ষিণ দেশ নাভির নিম্নে। তাহলে কয়জন আছে এই জগতে? দক্ষিণ দেশ জয়ী হয় যে কয়জন গুরুর চরণে নিজেকে নিজে সমর্পণ করে, গুরুর চরণে যেজন আত্মসমর্পণ করে গুরুর কৃপা লোভিয়া ভবে অজানা ধর জানিবি কবে, প্রহরী হুঁশিয়ার হইয়া পাহারায় যাবে। পাগল বিজয় বলে সেই দিন হবে আত্মতত্ত্বের অভিষেক। তাহলে গুরু যদি কৃপা করে দক্ষিণ দেশের রণকৌশল শিখিয়ে দেয়, সেই একমাত্র দক্ষিণ দেশ জয়ী হয়। আর আমার মতো অজানা যারা যারা দক্ষিণ দেশে গেলে অমনি হয় তাদের দফা ধারা। রে আমার ভবনদী ভোলা
ভবনের আমার প্রতি মাসে ছোটে নদীর কত ধরির ভরা যাচ্ছে ভরা বলে সারা এইভাবে যাচ্ছে গুরু কৃপা বুঝবনে সেই সে কেবল জানতে পারে নদী কোনখানে কোন মানুষ ছাড়া সাধক পশ্চিমের এই কথার ধারা আমার মতো যারা তারা বুঝতে পারে না। বীরশূন্য মেদিনী বলে আখ্যায়িত করছি কে শত্রুঘ্ন। সমান্ত সারথী বলছে মা ছোট রাজা, আচ্ছা দক্ষিণ দেশ জয়ী না হলে তোমার তো চতুর্দেশ জয়ী হয় না, আর চতুর্দেশ জয়ী না করলে তুমি চতুর্বর্গের ফলও পাবা না। দাদার আদেশ চতুর্দেশ জয়ী করতে হবে। শত্রুঘ্ন পুনরায়ও বলছে বীরশূন্য মেদিনী একটি মাত্র বীর ছিল রমন নামে দৈত্য, আমি খেলিবার বাটন দ্বারা তাকে বিনাশ করে দিয়েছি। ছোট রাজা পরে হয়তো কোনো বীর জন্মগ্রহণ নিতে পারে। হ্যাঁ, পরে যদি কোনো বীর জন্মগ্রহণ করে তারা নিতান্ত শিশু এই চরাচরে, সে নিতান্ত শিশুর সঙ্গে আমার মতো শত্রুঘ্ন বীর যুদ্ধ করলে আমার কলঙ্ক করতে পারে বিশ্বের বাজারে। ছোট রাজা অহংকার মোটে ভালো নয়। বড় রাজার আদেশ চতুর্দেশ জয় করতে হবে, তাই একবার চলে যায় দক্ষিণ দেশে যেতে হবে। আমার ইচ্ছায় যাও, যাচ্ছি না, তোমার ইচ্ছায় যদি যাই। এই যে শত্রুঘ্ন অনিচ্ছা সত্ত্বে অশ্ব ছেড়েছে দক্ষিণ দেশে, আর ওদিকে বাল্মীক মুনি ধ্যান যোগে জ্ঞান আঁখি মেলে জেনেছে যদি যজ্ঞের অশ্ব আমার দক্ষিণ দেশে না আসে অসম্পূর্ণ থেকে যাবে আমার রামায়ণ গ্রন্থখানা। হে দীনবন্ধু দয়াল রাম, তুমি কি আমার মনের ব্যথা বোঝো না? আর যদি দক্ষিণ দেশে যজ্ঞের অশ্ব না আসে কেমন করে পূর্ণ হবে তোমার ওই সপ্তকাণ্ড রামায়ণ গ্রন্থখানা? ভগবান ভক্তাধীন ভক্ত যদি চোখের জল ছেড়ে দিয়ে ভগবান চরণাত্ম নিবেদন করে ভগবানকে রইতে পারে দূরে, সূক্ষ্মাকারে ভক্তের অন্তরে এসে ডেকে বলছো বাল্মীকি অমনি কেন চিন্তা করছো তুমি?
আমি তোমার অভিষ্ট পূর্ণ করতে অযোধ্যায় অশ্বমেধ যজ্ঞ শুরু করেছি। শত্রুঘ্ন একে একে ত্রিদেব জয়ী করেছে। আত্মহংকার মাত্র হয়ে ডেকে বলছে দক্ষিণ দিল বীর শূন্য নয় রে, বীর শূন্য মেদিনী নয়। অমনি তুমি ছুটে যাও এক্ষুনি তপবন থেকে সীতার কাছ থেকে কুশীলবকে ভিক্ষা করে আনো, তোমার অভিষ্ট তারাই পূর্ণ করবে। যখন এই ইঙ্গিত পেয়েছে চোখের জল মোচন করে উদ্দেশ্য শত্রুঘ্নকে ডেকে বলছে শত্রুঘ্ন তুমি বারবার ডেকে বলছো আমার দক্ষিণ বীর শূন্য নয় রে শত্রুঘ্ন বীর, আমার দক্ষিণ বীর শূন্য নয়। আমি এক্ষুনি ছুটে যাবো মহাদেবের নিকটে, তার দুটি নন্দন লাভ কুশলমে যদি আমি ভিক্ষা করে আনতে পারি রে শত্রুঘ্ন বীর, তবে সেই দিন বুঝে যাবার অনুষ্ঠানে আমার দক্ষিণ বীর শূন্য নয়, বীরের কত বিরক্ত। যেমনি বলা তেমনি চলা, যোগ বলে ভিখারির বেশ ধারণ করেছে। স্কন্ধে তার ভিক্ষার ঝুড়ি, বদনে মধুমাখা রাম নাম গুলি, নয়নে ঝুড়িছে তার প্রেম অশ্রুধারা। এই হলো বাল্মীকি মুনির চেহারা। আমি কেন বর্ণনাটা দিলাম? আপনি কোন ভক্ত? কৃষ্ণ ভক্ত, হরিভক্ত, যে ভক্তই হন না কেন, সেই নাম জপিতে জপিতে যদি দুপুরটা চোখের জল ঝরে তবেই নাম সম্পন্ন হয়। আর শুধু মুখে ডাকাডাকি প্রাণ নাহি গলে, সে যে আমার দেখা পায় না কোনো কালে। যেদিন ধর্ম চাই না, অর্থ চাই না, কাম চাই না, মোক্ষ চাই না, যে দিয়েছে 16 আনা প্রাণ আমায় ঢেলে, আমি যে তার সেজে আমার তার তুলে লই যে বলে। বিন্দু তার মধ্যে লুকানো সিন্ধু, মুসলিম খ্রিস্টান কিংবা হিন্দু স্বভাবে বিহব্বল, সুরের সুরধ্বনি ছোটে ফোটে হৃদয় শতদল, তাহা ইহপর পরকালের সাথে পরিপূর্ণ পরিমল। আমি যে কথাটা বলতে চাচ্ছি, আপনি যে নামই নেন না কেন, সেই নাম নিতে নিতে যেন তো গোটা চোখের জল ঝরে পড়ে। কৃষ্ণ ভক্ত যারা যারা রাধা গোবিন্দের নাম নিতে নিতে তারা যদি দুপুর চোখের জল গোবিন্দের চরণ প্রান্তে দিতে পারে, হরিভক্ত যারা যারা শান্তি হরির কারণে দুপুরা চোখের জল দিয়ে তারা আনন্দে প্রেমযুক্ত নাম তাতেই পাই জীব পরিণাম। চোখের জলে ভাসতে ভাসতে তপবনে গেছে। তপবনে গিয়ে দেখতে পায় মায়ের দুটি নন্দন কুশীলব ক্ষণে ক্ষণে মাতৃ স্নেহ লাভ করছে, ক্ষণে ক্ষণে ধরনের ধুলায় খেলা করছে। মায়ের কোলে শিশু দোলে এমন শোভাকি জগতে মেলে, অবলোকনিতে দর্শন করছে। অকুশীলব তোরা কত ভাগ্য নিয়ে জগতে জন্মেছিস, জগতে জননী মায়ের কোলে ছোট্ট সোনামণি, তোরা তোরা তো মাতৃ স্নেহ লাভ করছিস। আমাকে একটু মাতৃ স্নেহ লাভ করতে দে কুশীলব। না না দাদু, আমাকে দুইবারই হচ্ছে না, আবার আপনি আমাকে অতি ভাগ্য হচ্ছেন। তবে একটা কথা শোনেন দাদু, জীবনের আমার মাকে কোনোদিন মা বলে ডাকবে না, আর কোনোদিন আপনাকে এখানে আসবে না, এখান থেকে অনেক দূর চলে যাবে, কোনোদিন আপনি আর আসবে না। খুশি করে বলিস না রে অখুশি লব রে, তোরা দুটি ভাই আর অভাগিনী মা সীতা ছাড়া আমার তো জগতে কেউ নাই। আমার তো মা
তোদের মা বলে কি তোদের বেশি দাবি? কিন্তু আমি জানি মা সেটা জগতের জননী। আমি তো জগতের বাইরে নয় রে কুশীলব, আমি তো এই জগতের মাঝে মায়ের একটি অবাগা সন্তান। তোদের সম্মুখে ডাকবো না, আমি অদূরে গিয়ে বৃক্ষতলে আশ্রয় নিয়ে পরাণ ভরে ডাকবো কোথায়? কর্ণকুটিরে যখন মায়ের কর্ণ গোচর হয়েছে, পাগলিনীর ন্যায় ছুটে এসেছে। ও পিতা, তুমি কেন কাঁদছ? আমি তো জানি এই মায়াময় জগতে তোমার তো কোনো অভাব নাই, তুমি কেন কাঁদছ বলো দেখি। তাই মণি ঠাকুর জল ভরা নয়নে করজোড়ে বলছো, মা তুই জানিস আমার অভাব নাই, কিন্তু তুই আর একটা কথা জানিস না মা, অভাব না থাকলে জগতে কেউ কোনোদিন কাঁদে না মা। আমি যে তোর নিকট কিঞ্চিত ভিক্ষার জন্য এসেছি, আমায় কিঞ্চিত ভিক্ষা দেবা। সঙ্গে সঙ্গে মণি ঠাকুরের চরণ যুগলে জড়িয়ে ধরেছে। ও পিতা, ভিখারিনীর কাছে ভিক্ষা চাইলে ভিক্ষা তো মেলে না পিতা। আমি একদিন রাজনন্দিনী ছিলাম, কত ভিখারি আমার দ্বারবে এসে ভিক্ষাং দেহি বলে এসে দাঁড়িয়েছে, আমি আশাতেই তাদের ভিক্ষা দিয়েছি। কিন্তু আজ যে আমি পথের কাঙ্গালিনী, বনচারিণী সীতা, তুমি বলো পিতা, বলো পিতা আমার কি আমি কি
ও যখন আমি ও জন্ম নিলাম মাতৃ জঠরে আমি ঠাই পাই 5 মাস 5 দিন যখন আমার বয়স হয়েছিল মা আমাকে যেন চিড়ে পাতিলে পুড়ে ভাসিয়ে দিয়েছে ওই আমি ভাসিতে ভাসিতে উঠেছিলাম তাই আমার নাম সীতা 60 সহস্র মুনি আমার কুষ্টি রচনা করতে এসেছিলেন সেদিন কুষ্টি লিখে
কাঁদছে মা সীতা, কাঁদছে মণি ঠাকুর, কাঁদছে কুশীলব, যেন কান্নার বন্যা বয়ে যাচ্ছে। মণি ঠাকুর বলছে, মা তুই আর কাঁদিস না মা, তুই যে ধনের জন্য কাঁদছিস আমি সে ধন ভিক্ষা নিতে আসি। তোর যে পরম ধন কুশীলব, আমার সপ্ত দিবসের জন্য ভিক্ষা দে মা। যখনই কুশীলব ভিক্ষা চেয়েছে, কোনো কোনো চরণ জোগাড়ে জড়িয়ে ধরেছে, পিতা এই জগতে আছে নাকি এমন কোন মাতা আসে সন্তান ভিক্ষা দেয়? আমি তোমার কুশীলবের মুক্তিই বেঁচে আছি। প্রভুর বিরহ নলে আমি যখন দগ্ধীভূত হই, তখন আমার কুশীলব জানতে পেরে আমাকে বেশি বেশি মা মা বলে ডাকে। আর কি জানো, আমার শয়নকালে কুশীলব দুটি পুত্র ওরা আমার দুই পাশে ওই আমার প্রভুর কথা এই প্রাণে জাগলে ওরা আমায় মা বলে বলো পিতা, কেন ধরে ভিক্ষা দিয়ে আমি থাকবো কিনি? আমা তোর মা বলে ডাক বন্ধ হবে না। কুশীলব সারাদিন আমার বনভূমি রক্ষা করবে, সন্ধ্যায় এসে আবার তোকে মা বলে ডাকবে। তুই যদি আজ কুশীলবকে আমায় ভিক্ষা না দিবি, তাহলে কি জানবি আমার ওই সপ্তকাণ্ড রামায়ণ গ্রন্থখানা কোনোদিন পূর্ণ হবে না মা। অবিতা, তোমার এই সপ্তকাণ্ড রামায়ণ গ্রন্থকে পূর্ণ করতেই কি অভাগিনী সীতার জন্মই মহিতে, তাই যদি হয় আমি আর বাধা দেব না পিতা। ও তুমি লয়ে যাও মুনিগণ, এই দুঃখী তোমরা মণি ঠাকুরের সঙ্গে যাও। আমরা যাবো না মা, আমরা মণি ঠাকুরের সঙ্গে চলে গেলে তবু ওর মাঝে তুমি যে কেঁদে কেঁদে মরে যাবে। আমি আর কাঁদবো না রে কুশীলব। ওরে আমি বুঝেছি জগতে দুঃখে যার জীবন গড়া,
করে যা কুশীলব। আমি একাকিনী পর্ণ কুঠিরে থাকবো, নয়ন নীরে ভেসে ভেসে প্রভুর গুণগান গাইব। মুনি পরে যখন কুশীলবকে অর্পণ করে দিয়েছে, মুনি বনাভিমুখে রওনা করেছে। আর মা জল ভরা নয়নে পুত্রে গমন পথ পানে তাকিয়ে আছে। এই হলো মা। যেতে যেতে বনভূমি উপস্থিত হয়েছে। অকুশীলব, মাকে কাঁদিয়ে আমি কেন তোমাদের নিয়ে এসেছি জানো? কেন? আমার এই তপবন ভূমি রক্ষা করতে হবে। আমরা কি পারবো তপভূমি রক্ষা পারবে করতে? পারবে। আমি যোগ বলিগত বান পেয়েছি, একে একে তোমাদের দুই ভাইকে শিক্ষা দেব। আচ্ছা। উনি ঠাকুর যখন মন্ত্রপ্ত করে বান নিক্ষেপ করেন, প্রতিহত বান কুশীলব ছাড়ে। কিছু সময় পরে দেখতে পায় কুশীলব তো বান পরিচালনায় পারদর্শী হয়েছে। অকুশীলব, আমি বুঝেছি তোমরা আমার তপবন ভূমি রক্ষা করতে পারবে, তবে তোমাদের আর একটা কর্ম করতে হবে। আবার কি করতে হবে? দীক্ষা মন্ত্র নিতে হবে। নিশ্চয়ই আমরা নেবো। কে দেবে আমাদের দীক্ষা মন্ত্র? সরস থেকে স্নান করে দুই ভাই বসো আমার দুপাশে। দাদা ঠাকুর, নিকটে জল পেয়েছিলাম, তাই তাড়াতাড়ি স্নান করেই তো আমরা এসে বসে পড়েছি। কিছু পেতে হলে আগে কিছু তো দিতে হয়। কিছু না দিয়ে যে চায় সেই চাওয়াতে তাকে খায়। কুশীলব কি দিচ্ছে? মুনির চরণের স্বভক্তি। বিনিময়ে পাবে কি? মহামন্ত্র নাম। ত্রেতা যুগের আগেও নাম ছিল। সেই নাম কি নাম? নারায়ণ আমি তোমাদের দীক্ষা দিয়েছি, শিক্ষা দিয়েছি, সম্পর্কে আমি জানেন যদি মরে গুরু বলিয়া তুষ্ট করো এবে দক্ষিণা দিয়া। বনমাঝে কোথায় পাবো আমরা গুরু দক্ষিণা কিনতে? তাই বললে হয়। গুরুকরণ করতে হলে গুরুর চরণ কমলে মুদ্রা করতে হয় অর্পণ। তোমরা যদি না দেবে আজ গুরু দক্ষিণা, এই পৃথিবীতে গুরু মান্যার কেউ কোনোদিন করবে না। দেখো এই বনমাঝে কত মুনি ঋষি জ্ঞানী জ্ঞানী বসে আছে ভগবান সাধনায়। তোমরা গিয়ে তাদের চরণের ধারে যদি প্রার্থনা করো বারে বারে গুরু দক্ষিণা দেবার তোরে এসেছি আপনাদের চরণের ধারে, দয়া করি আমাদেরই কিছু দক্ষিণা করুন অর্পণ। দিন দুঃখী নির্নন্দন দেখে সবাই দেবে তোমাদেরকে। যাও না, ভিক্ষা করে দিলেও গুরু দক্ষিণা দিতে হয়। আচ্ছা, আমরা তাই করছি। মুনির চরণে স্বভক্তি প্রণাম দানে কুশীলব গল্লগ্ন কৃতবাসে চলে চলেছে মুনির ঋষি চরণ পাশে। ভিক্ষা ভিক্ষা দাও হে নগরবাসী, ভিক্ষা নগরবাসী, গুরুর চরণে দক্ষিণা
এই কুশীলব দিন দক্ষিণী মহের নন্দন তো বনবাসে থাকে, তো ভিক্ষা না করে তো গুরু দক্ষিণা দিতে পারে না। আর রামায়ণের একটা নিয়ম তো আছেই, একটু বিশ্রাম পেতে হয়। একটু